শুরু করব। আসসালামু আলাইকুম, আমি শেখ নুরুদ্দিন আবির। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী এবং বর্তমান মাস্টার্সের শিক্ষার্থী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছি। তো আজকে আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক মনোনীত রাকসুর যেই প্যানেল নির্ধারণ করা হয়েছে, সেখানে আমাকে ভিপি পদে রাখার জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সত্যিকারের বাংলাদেশের সোনার বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনারা সকলেই জানেন, সেই ফ্যাসিবাদের আমল থেকে আমরা একদম নিরলসভাবে গণতন্ত্র কায়েম করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে এসেছি। আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের প্যানেলের যে জিএস নাফিউল জীবন, আমরা একাধিকবার শুধুমাত্র স্বৈরাচারের বিরোধিতা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একাধিকবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। সেটি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন। আপনারা ভালো করে জানেন যে আমরা গত 5 আগস্ট 2024-এর পর থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। তো সেই মিডিয়া ট্রায়ালের ভিতরেও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আল্লাহর রহমতে এরকম কিছু কাজ করেছে যে সব সময় শিক্ষার্থীদের আমরা শিক্ষার্থীদের সবসময় তাদের পাশে ছিলাম, তাদের প্রশংসা করিয়েছি। এবং বিশেষ করে আজকের যেই প্যানেলটা হয়েছে, এই প্যানেল হওয়ার আগে আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন, বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের ট্রল সূচক যে সমস্ত কথা, যে বিভিন্ন কথা, সেই কথার আমরা আজকে আমাদের প্যানেলের মাধ্যমে জবাব দিয়েছি। যেহেতু আমরা 5 আগস্ট পূর্ববর্তী এবং 5 আগস্ট পরবর্তী সব সময় আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। বিশেষ করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ 24-25 সেশন অর্থাৎ প্রথম বর্ষ, তাদেরকে কিন্তু বাদ দিয়েই নির্বাচন করতে চেয়েছিল। আমরা ছাত্রদল এককভাবে এটার প্রতিবাদ করেছি এবং এটার দাবি করেছি, আমরা এটার জন্য আন্দোলন করেছি। অন্য কোনো সংগঠন, আপনারা ভালো করেই জানেন, স্পষ্টভাবে বলতে চাই, অন্য কোনো সংগঠন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠন 24-25 শিক্ষাবর্ষ এই ভোটাধিকার পাক, সেই ব্যাপারে তাদের কিন্তু কোনো ইচ্ছাই ছিল না। বরঞ্চ তারা আমাদের বাধা দিয়েছে, আমাদের আন্দোলনে এসে আমাদের হামলা পর্যন্ত করেছে। আপনারা এটা গণমাধ্যম কর্মীরা জানেন। আমাদের এই 24-25 শিক্ষাবর্ষে তাদেরকে যখন আমরা তাদের ভোটাধিকারের জন্য লড়াই করছি, তখন আমাদের বোনদের উপরে এসে তারা মানে একদম বিভৎসভাবে, একদম নিকৃষ্টভাবে হামলা করেছে। তো আমি আশা করি যে এই সমস্ত যে আমরা ছাত্রবান্ধব কাজ করেছি, ছাত্রদের আমরা কিন্তু ভাই ভোটাধিকার যেই আমাদের ভোটাধিকার, এটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি। তো সেখানে আমরা 24-25 শিক্ষাবর্ষকে কীভাবে রেখে আমরা ভোট করি? তো এই লড়াইয়ে আমি মনে করি বিশেষ করে 24-25 শিক্ষাবর্ষের প্রায় সব শিক্ষার্থীরা নিরঙ্কুশভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত যেই প্যানেল, সেই প্যানেলকে সমর্থন দিবে, ভোট দিবেন। এবং যেহেতু আপনারা জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি আমাদের 5 আগস্ট পরবর্তী আমরা যে প্রশংসা করিয়েছি, আমরা সাধারণ শিক্ষার্থীর মাঝে খুব পরিচিত, তারা আমাদের খুব ভালোবাসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেল ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে এই রাকসু নির্বাচনে জয়লাভ করবেন। আগামীর পরিকল্পনা কি? 1 মিনিটে মানে ইশতেহার কবে করবেন? বা আমাদের পরিকল্পনা যেটা হচ্ছে, আমরা তো ইশতেহার আকারে অবশ্যই দিব। আজকে প্যানেল দেওয়া হলো খুব শীঘ্রই। আমরা যেহেতু সর্বপ্রথম সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম প্যানেল দিয়েছি, ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের ইশতেহার জানতে পারবেন। তো ইশতেহারে আমরা অবশ্যই শিক্ষার্থী বান্ধব কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো, জানতে পারবেন আপনারা শীঘ্রই। জি, আসলে আমরা যেই ফোকাসগুলো দিতে চাই, আসলে বিশ্ববিদ্যালয় পরিবেশে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার পরিবেশ নিশ্চিতে যেই ব্যাপারগুলো ফ্যাক্টর, সবগুলোতেই আমরা বাসস্থান, শিক্ষার পরিবেশ, খাবারের মান, চিকিৎসা, আমাদের বিশেষ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা কেন্দ্র, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর অভিযোগ। আমরা সব ক্ষেত্রেই আমরা বিশেষভাবে গুরুত্ব দেব, আপনারা জানতে পারবেন।